মেয়ে দেখার পর্ব, মনে করেন ফুতের বিয়া, মেয়ে দেখার পর্ব, কাটা কাটা মেয়ে দেখবো, ছেলের দাদা, ছেলের নানা আর ছেলের একজন মামা থাকে সিটাং, এবারটা বেশি আউস করছে, এবারটা কদ্দু সাউন্ড লাগবো, এবারে জাতা দিয়া দইরা বহু টানা হেসরা করিয়া সিটাং থেকে কান্দে করে আনছে, এবারটা বাগিনার বউ এবারটা না চাইলে হইতো না। এই যে চাইলো যারা এই বিবাহের আগে এই মেয়েকে, যারা এই পুরুষগুলো দেখলো, সব হারাম, স্পষ্ট কবিরা গুনাহ। বিবাহের আগে এই মেয়েকে শুধুমাত্র ছেলেটাই দেখবে, আর মহিলা একেবারে প্রধানমন্ত্রী সহ দেখলেও কোনো অসুবিধা নেই, যেহেতু আমাদের প্রধানমন্ত্রী মহিলা। কথা বলেন না কেন? মহিলা যদি 10,000 চায় এক লগে, এতে কোনো অসুবিধা আছে না? হ্যাঁ, 10,000 মহিলা মনে করেন ট্রেন দিয়ে নিয়ে গেল, পিকআপে তো নাইতো না, ট্রেনে নিয়ে গেল, কোনো সমস্যা নাই, কিন্তু পুরুষ দেখতে পারবে না। এই যে শুরু হয়, এই যে শুরু হয় নাফরমানি, সেদিন থেকে এরপর থেকে শুধু নাফরমানি আর নাফরমানি চলে, গায়ে হলুদ নাফরমানি, ইসলাম বহির্ভূত আমল, একটা বড় গেট ইসলাম বহির্ভূত আমল। জামাইয়ের গাড়িটাকে সাদা লাল নীল ফুল দিয়ে সাজানো ইসলাম বহির্ভূত আমল, আল্লাহ রসুলের বিধান না। পুরা অনুষ্ঠানটাকে ভিডিও করা রসুলের বিধান না। নারী পুরুষ একত্রে একই হাইয়েস্ট, একই মাইক্রোর মধ্যে করে বেড়া বেড়ি একত্রে জামাইয়ের বাড়িত বা কিংবা মেয়ের বাড়িত আসা স্পষ্টভাবে হারাম, কবিরা গুনাহ, এটা ইসলাম বহির্ভূত আমল। নারী পুরুষ একই প্যান্ডেলের ভিতরে, একই টেবিল চেয়ারের ভিতরে বেড়া বেড়ি একত্রে খাওয়া, এটা ইসলাম বহির্ভূত আমল, আল্লাহ রসুলের বিধান না এটা, আল্লাহ রসুলের বিধান না এটা। ছেলেকে যে সময় বড় ফাঁদ দেয় এই নিয়তে যে কদ্দুর খাবে আর কদ্দুর অধিকাংশই নষ্ট করবে, কদ্দুর হাত দিয়া খাইয়া টাইয়া বাকিটিরে ফালাইয়া দিব, এটা নষ্ট করার নিয়তে এত বড় একটা ভাতের থালা, তার 14 গোষ্ঠী জীবনে ভাত খাইছে না, আজ 200 বছরের উপাস, এই জন্য তার এতগুলো ভাত তরকারি দিছে। এগুলো অপচয়, আর অপচয় করা কবিরা গুনাহ। অপচয় করা কি কবিরা গুনাহ। ছেলেটার সাথে মেয়ে আইসা আইসা একটার পর একটা শালি আর আইসা দুলাবাড়ির পাশে আইসা আইসা একটা একটা ছবি তোলা অথবা ধাক্কা ধাক্কি করা, মিষ্টি নিয়ে রসিকতা করা স্পষ্টভাবে হারাম।